আজকে আমাদের আলোচ্য রাশি বৃষ। বৃষর ক্ষেত্রে কি হতে চলেছে? বৃষর জন্য নবমপতি পঞ্চমপতির নক্ষত্রে আসতে চলেছেন। বৃষর জন্য দশমপতি তৃতীয়পতির নক্ষত্রে আসতে চলেছেন। টোটালটাই তো পজিটিভ। এখানে মানুষজন কেন দুশ্চিন্তা করবে? সেই বৃষ লগ্নের মানুষ তারা নিজেদের সিস্টেমকে আরেকটু ইমপ্রুভ করবার সুযোগ এটা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে। এবং ফিনান্সিয়াল সেক্টরে যারা যারা ডিস্টার্বড ছিলেন প্রত্যেকটি মানুষ কিন্তু উন্নতি করতে পারছেন। শিরদাঁড়ার যন্ত্রণা, নড়াচড়া করতে গিয়ে ব্যথা যারা ফেস করছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অশান্তি অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। আরো ব্যথা, আরো যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বৃষ। এই সময় কোনো বাড়তি দায়িত্ব নেওয়া, বাড়তি বোঝা নিজের ওপরে তোলা, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে। হতেই পারে আপনি কয়েকজন মানুষের এডুকেশনের দায়িত্ব নিয়ে নিলেন। আবার এটাও হতে পারে যে আপনি একটা ভারী জিনিস তুলতে গেলেন। জিমে গিয়েছেন, মনে হলো সবাই তো বড় বড় ডাম্বেল তুলছে, আমিও একটু তুলি। তুলতে গিয়ে কোমরের ঠিক ওপরে L3 L4 এই সমস্ত যেখানে আছে সেখানে লাগলো বেশ ভালো রকম চোট, এবং সেখান থেকে আগামী 3 মাস আপনাকে ভুগতে হলো। এটা ঘটতে পারে বৃষর সাথে। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব দুস্থানগত, যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব রাহুদৃষ্ট, যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব জলরাশিস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসতেই পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বেটারমেন্ট তো আসছেই, পেশাগত ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা একদম সম্পূর্ণ গৃহবধূ তাদের আগুন থেকে কিছুটা সাবধান থাকতে হবে, এবং রান্না বান্না করবার সময় একটু সচেতন হতে হবে। কানে হেডফোন লাগিয়ে মহা আনন্দে আপনি রান্না করছেন, সেই সময় কিন্তু শুরু হতে পারে দুর্ঘটনার আশঙ্কা। একটা বোল্ড ডিসিশন, কোনো একটা ইন্টারফেয়ারেন্স, একটা বয়স্ক মানুষের আপনার জীবনে ইন্টারফেয়ারেন্স, সেটা কিন্তু ভীষণ পজিটিভ হতে চলেছে। যারা বাড়িতে একটা গোডাউন ফরমেশন করেছেন, যারা বাড়ি নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করছেন, বা বাড়িতে বসে ব্যবসা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে, চোখে পড়বে বিষয়টি।